বাদশাহ, জালেম শাসক, জালেম গভর্নমেন্ট, ওদের উপরে চাপিয়ে দিয়ে আমি তোমার উম্মতকে নিস্তে নাবুদ করে দেব। যদি তোমার উম্মত খোদা ভোলা হয়ে যায়। দেখছেন না, ইউপিতে একটা জালেম শাসক, উত্তরাখণ্ডে জালেম শাসক, গুজরাটে জালেম শাসক, আসামে জালেম শাসক, সর্বোপরি ভারতের মাথায় বসে আছে জালেম শাসক। জুলুমি কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন? আল্লাহ এটা বলে রেখেছে, নবী তোমার উম্মতকে শুনিয়ে দেবে। আর কোরআন পাকে সমস্ত নবীদের যে গল্প আল্লাহ করেছেন আমার নবীর কাছে, সেই সব গল্পগুলো তোমার উম্মতকে শোনাবে যে আমি কেমন করে সেই সব নবীর উম্মতদেরকে পিঁপড়ে মারা করেছি, আমি পিঁপড়ে মারা। তো বাবাজি, খোদা তো ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম, হালাল হারাম পাক না পাক সব ভুলে গিয়ে এখন হই হই করতেছি। এ তো আমাদের কর্মের ফল, এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই হাবিব আপনার উম্মতকে আপনি শুনিয়ে দিন, এই সমুদ্রে আর এই খুশকিতে, জমিনে আর পানিতে যত ফাসাদ ফিতনা যা হচ্ছে, তোমার ওই উম্মতের কর্মের ফল, তাদের কৃতকার্য, তাদের কর্মের ফল। এটা আমি আল্লাহ করিনি। আজকে দেখুন না, জমিনের উপরে কত ফাসাদ, পানিতে কত ফাসাদ হচ্ছে দেখুন। আল্লাহ বলছেন সব নবী তোমার মানুষের কাজের ফল এটা। আর কতদিন এরকম করে ঘুরবো? দেখেন ইসলাম কিভাবে আমাদের কাছে এসেছে, আর সেই ইসলামকে আমরা কেমন করে ভুলে আছি। আপনি তো বলতেই পারবেন না ইসলাম মানে কি, বলতেই পারবেন না, চ্যালেঞ্জ। আমার ইমানদার ছেলেগুলিকে যদি ভাই ইমান কাকে বলে বলতো বেটা, কিচ্ছু বলতে পারবে না। মুসলমান কাকে বলে বলতো বাবাজি, একটা উত্তর দিতে পারবে না। আপনি কোথায় এলেন, কেন এলেন, কি কারণ এলেন, কি কর্তব্য আপনার, করণীয় কি, কোথায়, কেন, কোনো হিসাব নেই আপনার। আপনি তো নিজেকেই হারিয়ে ফেলেছেন। আপনি কে, আপনি কি, আপনি কেন, আপনার অবস্থান কি, আপনি এলেন কেন, আপনার কর্তব্য কি, যাবেন কোথায়, শেষ সিদ্ধান্ত কি, কিচ্ছু জানেন না। আপনি নিজেকেই ভাবতে শিখলেন না। আল্লাহর হাবিব হযরত আলীকে বুঝিয়ে দিচ্ছেন, বাবা আলী আমানতগুলো তুমি বুঝে নাও, আমি চলে যাচ্ছি। রাত্রে হুজুর বেরিয়ে যাচ্ছেন, দুশ্মনরা চারদিকে দাঁড়িয়ে আছে। আলী এদেরকে বুঝিয়ে দিলেন আমানত, আমানত। বাবা আমানত বোঝেন? আমানত আল্লাহ রসুল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতান লাহু, লা দীনা লিমান লা আহদা লাহু। যাদের ভিতরে আমানতদারি নেই তাদের ঈমান নেই। যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তাদের দিন নাই। আমানত বোঝেন? এই আমার কাছে ধরুন কিছু টাকা আপনি রেখে দিলেন, যে হুজুর এটা রাখেন, আমি গরিব মানুষ, আমার মেয়ের বিয়ে আছে, সেই সময় আমাকে দেবেন। আমি আচ্ছা বাবা যাও, ঠিক আছে, ব্যাস সে টাকা খেয়ে ভোট করে দিয়েছি, লুপাট। এবার আজ আসে, কাল আসে, পরশু আসে, এই আসে, এই দেবো, কাল দেবো, পরশু দেবো, ঘুরিয়ে 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 শেষবেলায় বলছে, এ বেটা তুই আমার কাছে টাকা রেখেছিস, কিছু প্রমাণ আছে? হ্যাঁ, ও তখন আসমানের দিকে ইন্না আল্লাহ মা সাবিরিন করে চলে গেল। ওর আর কিছু করার নেই। কেন? আমজাদ হুজুরকে বিশ্বাস করেছিল, হুজুর লোক, কিন্তু হুজুরই খেয়ে ফাঁক করে দিয়েছে। এইরকম জানেন, মসজিদের মোতাল্লি সাহেব মসজিদের টাকা, মাদ্রাসার কমিটি মাদ্রাসার টাকা, ইসাল সাহেবের টাকা, ঈদগার টাকা, কবরস্থানের টাকা, লেবারের টাকা, খেয়ে লুপাট। মসজিদের জমির ধান, আলু, পাট, ফসল, কোনো হিসাব নেই।
গাছের ফসল, পুকুরের মাছ, মসজিদের পুকুর, মোতল্লি সাহেবের সব দায়িত্বে আছে। মূর্তি কোনো হিসাব নেই। বেশি বাড়াবাড়ি করলে বলবে এটা আমার দাদুর মসজিদ, আমার দাদু জায়গা দিয়ে গেছে, এটা আমাদের মসজিদ, পারলে পড়িস না হয় বেরো। ভাই খারাপ লাগছে নাকি? এই বুড়ো কটা তো পেয়েছি, ছেলে ছুকরা তো এখানে নেই দেখতে পাচ্ছি, একটাও ছেলে নেই। হ্যাঁ বুড়ো হাবড়া আমার মতন যে কটা মরবার ভয় হয়েছে, কবরে যাবার টাইম হয়ে গেছে, তো ওই জন্য ভয়ে ময়ে এসে বসেছে। আর সে জোয়ানগুলো ভাবছে এখন বহুত দিন বাঁচবো, বুঝতে না, এই জন্য ওরা এই ধারে আসে না। ওরা আসবে আসবে, এই শেষবেলায় যখন লাইন সোজা করবেন, কাতার প্যাকেট দেবেন, তখন দেখবেন জেনের বাচ্চারা এসে একদম আমানতদার। মসজিদের মুতল্লি সাহেব খুব সাবধান, কিন্তু মাদ্রাসার দায়িত্বে যারা আছেন খুব সাবধান। একটা পয়সা যদি হেরফের করেছো, তোমার জিন্দেগি বরবাদ, দুনিয়ার আখেরাত সব বরবাদ, মাফ হবে না। নামাজ পড়েননি, মাফ হবে। রোজা রাখা হয়নি, গোনা করেছেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ হবে। হজ জাকাত কোরবানি আদায় করা হয়নি, গোনা করেছেন, কাঁদলে মাফ হবে। কিন্তু আমানতের টাকার খেয়ানত করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে যদি কাঁদতে কাঁদতে পড়ে মরেও যান, জাহান্নামে চলে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন, আমানতগুলো সব বুঝিয়ে দিলেন। ভাই সাহেব, এই যে মসজিদের মুতল্লি যেখানে আছে, ধরুন সারা দেশেই আছে, মুতল্লি বলে একজন আছে তো নাকি, থাকে তো নাকি? কে মুতল্লি হবে জানেন? কার হওয়ার যোগ্যতা? আমরা তো যাকে তাকে করে দিই, এর হোমরা চোমরা পেরে দেখে ভাই তুমি মুতল্লি হও। আর না, যার দাদু মসজিদ দিয়ে গেছে তার পোতা মুতল্লি, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, দাড়ি চাচা দাঁড়িয়ে মতে মসজিদের ধারে যায় না, মুতল্লি সাহেব। আল্লাহর ঘরের দেখাশোনার দায়িত্ব যে সে হবে না। আল্লাহ নিজে কোরআন পাকের মধ্যে বলেছেন ওটা আমার ঘর, আর আমার ঘরের দেখাশোনার দায়িত্ব ওই ব্যক্তি নেবেন যার মধ্যে 5টা গুণ আছে। আমরা তো হেঁচে পেঁচে লিসে তুলে দিই, পাক্কা তেড়েল মাতালকে মসজিদের মুতল্লি করে দিয়েছি। এক ওয়াক্ত মসজিদে ঢোকে না, দাঁড়িয়ে ছাড়া বসে পিশাব করে না, তিনি খাতা কলম নিয়ে মসজিদের মুতল্লি। আমি বাংলার বহু মসজিদের কথা বলছি, অথচ আল্লাহ পাক পরিষ্কার বলেছেন 5টা গুণ যার মধ্যে থাকবে তিনি মসজিদের আমার দেখাশোনার দায়িত্ব হাতে নেবেন। ইন্দামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরে। মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া আকামুস সালাত, যিনি নামাজ আদায় করেছেন, ওয়া আতাউজ যাকাত, যিনি যাকাতটা ঠিকভাবে আদায় করেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই ব্যক্তিটা আমার ঘরের জামিনদার হবে। শেষ শর্তটা দেখেছেন? নামাজি নেই, পাওয়া যায় না তাকে, যাকাতও ঠিক মতো দেয় না, আবার আল্লাহ শেষ বললেন আমি ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহকে ভয় করলে ওই মসজিদের একটা পয়সা খাবে না সে। আমানত, মসজিদের টাকা আপনার কাছে আমানত আছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হবেন, হুজুর কেবলা পশ্চিমবাংলার বহু মাদ্রাসা, বহু মসজিদ হুজুরের হাতে ছিল। সেই সব মাদ্রাসা মসজিদের টাকা পয়সা হুজুরের কাছে জমা থাকতো, বহু মাদ্রাসা মসজিদ। তো হুজুর কেবলা এক একটা মাদ্রাসা সব পুঁটলি করে বেঁধে আলাদা আলাদা করে থক করে রাখতেন আলমারিতে। ইন্তেকালের শেষ মুহূর্তে যখন শারীরিক অবস্থা খুবই খারাপের দিকে, সবাইকে ডাকলেন, নিজের বড় বড় সিনিয়র ছেলেদের। হুজুরদের ডেকে বললেন, বাবা আমার শরীর অবস্থা ভালো নয়, এই আলমারিটা খোলো, ওইসব টাকা পয়সাগুলো নিয়ে এসো।
এটা অমুক জেলার অমুক গ্রামের অমুক মসজিদের টাকা, এটা অমুক জেলার অমুক মাদ্রাসার টাকা, এটা অমুক জেলার অমুক মাদ্রাসার টাকা। শুনছেন? আমানত দেখেছেন তো? এই কথা শুনছেন? আমানত, একে বলে আমানত। আল্লাহর কোরআন তাই বলেছেন, যে ইমানদার আমানতদার হবে আর ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। যে ইমানদারটা আমানতদার হবে এবং ওয়াদা করে, মুখ দিয়ে ওয়াদাটা পূরণ করে, এই ইমানদারকে আমার আল্লাহর এত পছন্দ। আল্লাহ বলছেন, আমি ওয়াদা করলাম আমি জান্নাতুল ফেরদাউস, যেটা সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেব, ওয়ারিস। দয়াল নবী মক্কা থেকে হিজরত করে বেরিয়ে গেলেন, গারে সুরে 3 দিন কাটালেন। ওখান থেকে জারে সুর থেকে আবু বকর সিদ্দিক সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার জমিনে গিয়ে রাসূলুল্লাহ হাজির হলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হুজুর উঠলেন। এদিকে আবু জেহেল খবর পেল মুহাম্মদ চলে গিয়েছে, মুহাম্মদ মার্ডার হয়নি, খুন হয়নি। তার সমস্ত গন্ডা বাহিনীকে বকাবকি করলো, রাগারাগি করলো। আর আবু জেহেল চিৎকার করে ওই সময় বলেছিল, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লা। আরে আমি হচ্ছি ইজ্জতওয়ালা, মুহাম্মদ হলো জিল্লাতওয়ালা। আমরা হলাম শরীফ, মুহাম্মদ হলো জলিল। মক্কা থেকে বার করে দিলাম, মদিনায় আমি একবার যাই, মদিনা থেকেও মুহাম্মদকে বার করে দেওয়া হবে। পরের বছরে আবু জেহেল মদিনার দিকে রওনা হলো। আমার হাবিবের মনটা বড় খারাপ। আবু জেহেল কিনা আমার নবীকে জিল্লাতওয়ালা বলে। ওগো আল্লাহ, আপনার হুকুমে তো আমি মক্কা ছেড়ে মদিনায় এলাম, আর আবু জেহেল আমাকে নাকি মদিনা থেকেও বার করে দেবে। আবু জেহেল নাকি ইজ্জতওয়ালা আর আমি নাকি জিল্লাতওয়ালা। আমার আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও নবী আপনি চিন্তা করবেন না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। নবী ইজ্জত হলো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। এই হাবিব আপনি জানেন না, ওরা মুনাফিক মুনাফিক মুনাফিক। ওরা জানে না জানে না জানে না ইজ্জতের মালিক আমি আল্লাহ। হাবিব আপনি কিছু মনে করবেন না। আল্লাহু আকবার। আমার হাবিবের মনটা শান্ত হলো। আবু জেহেল ঠিক পরের বছরই 1000 সৈন্য নিয়ে বদরের দিকে যাচ্ছেন, রাসূলুল্লাহকে মারবে, আমার হাবিবকে মারবার জন্য যাচ্ছে। কইছে ফটো তুলিসনি তো? কইছে ফটো তুলিসনি তো? এই সত্যি কথা বল, এইটা কি করছিস? ফটো তুলছিস? আবার বলছি ঘোরা, সত্যি কথা বলবি, তোর ব্যবসায়ী লাভ হবে। যা, তুই আমার ওয়াজ ছেড়ে দে, তোর অনেক ভিউ হয়ে যাবে, কিন্তু ফটো দিস নি। এড়ে জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল। খুব আওয়াজ করে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এক 1000 সৈন্য নিয়ে আবু জেহেল পৌঁছে গেছে মদিনা থেকে কিছুটা দূরে বদর বলে একটি জায়গাতে। নবীকে মারবে, মদিনা উড়িয়ে দেবে।
কোরআন মিটিয়ে দেবে, দিন মিটিয়ে দেবে। কি পাওয়ার নিয়ে গেছে দেখেছেন আবু জেহেল। আমি আপনাদের বোঝাতে চাইছি, এই হাদিস বুখারীর হাদিস, এটা এই কথা বোঝাতে চাইছি যে ইসলাম যে আমাদের কাছে এসে পৌঁছেছে, কোরআন যে আমাদের কাছে এসে পৌঁছেছে, এমনি এত সহজে নয়। আমরা তো ফিরি ফিরি পেয়ে গেছি, ফকটিয়ায় পেয়ে গেছি। কিন্তু এই দিন ইসলাম শরিয়ত আর কোরআনকে জিন্দা রেখে সারা পৃথিবীতে পৌঁছাতে যে বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ওহদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, গজওয়ে বনি মুস্তালিকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, আপনার খন্দকের যুদ্ধ, কত যুদ্ধ হয়েছে, ওরা ছেড়ে দিয়েছে সহজে। এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে 10টা বছর আমার নবীর পিছনে তারা যুদ্ধ করেছে। 10টা বছর। আজ আমার সেই উঠে পড়ে লেগেছে সেই আবু জেহেলের খানদান, বংশের বংশ। পৃথিবীতে কি ইসলাম মিটাবে, কোরআন মিটাবে, মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবে। কোরআন পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে, ছিঁড়ে ফেলছে, ওয়াকাব কেড়ে নেবে, মুসলমান টুপি দাড়িওয়ালা পিটিয়ে মেরে দেবে। আসামের যে জালিম শাসকটা কি বলেছে জানেন? বলেছে মোল্লারা 4টে বিয়ে করতে পারবে না, 4টে করে বিয়ে করবে, আর বাচ্চা কাচ্চা হবে, তাদের খাওয়াবে কি? আর ওই জঙ্গি শিক্ষা দেবে, মাদ্রাসায় পাঠাবে, জঙ্গি তৈরি হবে, চলবে না। মোল্লারা 4টে বিয়ে করে, হবে না। দেখেছেন তো, সব টার্গেট আমরা। সারা পৃথিবীতে একটাই টার্গেট। কই গির্জা কটা ভেঙেছে দেখুন তো, মন্দির কটা ভেঙেছে দেখুন তো, দেখেন। মুসলমানরা একটা মন্দিরেও হাত দেয়নি, একটা গির্জাতে হাত দেয়নি, একটা গুরুদ্বারে হাত দেয়নি। কিন্তু এই বদমাইশগুলো হাজার হাজার মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু প্যালেস্তাইনিতে কয়েকশো মসজিদকে একদম সসীম করে দিয়েছে। আজ আমার ভারতের জমিনে মসজিদের ভিতরে পুজো হচ্ছে, আর একদিকে নামাজ হচ্ছে। কোন মসজিদ জানেন? আরও 4-5টা বড় বড় মসজিদ, মানে 400-500 বছরের মসজিদ সুপ্রিম কোর্টে ঝুলছে এখন। ওদের তকদিরে কি আছে জানি না, বাবরির দশা হবে কিনা। খুব কঠিন পরিস্থিতির মাঝখানে আজকে আমরা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দিন ভুলে যাচ্ছেন, আল্লাহ ভুলে যাচ্ছেন, রসুল ভুলে যাচ্ছেন, কোরআন ভুলে যাচ্ছেন। আমার বাড়ির ছেলেমেয়েরা দিন থেকে সরে যাচ্ছে, কোরআন থেকে সরে যাচ্ছে। যারা এত বড় দুশমন, তাদের অনুসরণে তারা চলছে। যারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে, পিটিয়ে মারছে। ব্রিগেডে একটা গরিব মানুষ, মুসলমান ছেলে, প্যাটিস বিক্রি করে, বেচারা ভেজ করছিল, বুঝতে পারছেন? চিকেন পিটিয়ে তার রপা করে দিয়েছে, ভেঙে চুরে সব। উড়িষ্যাতে একটা যুবক মুসলিমকে পিটিয়ে মেরে দিলে। ফ্রিজের ভিতরে গরুর গোশ আছে না খাসির গোশ আছে, এই অজুহাত তুলে খালেককে পিটিয়ে মেরে দিলে। কোথায় আছেন আপনি? অথচ লজ্জা, আমার ঘরের ছেলেমেয়েরা ওদের অনুকরণ করে চলছে, ওদের অনুসরণ করে চলছে। ওদের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলন সব আজকে আমার ঘরের ছেলে মেয়েদের মধ্যে জায়গা পেয়েছে। আমার রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবাদের সুন্নাত, বুজুর্গানে দ্বীনদের তরিকা, বড় বড় ইমাম, আল্লাহর ওলি, হাক্কানি পীর মাশায়েখদের নিয়ম কানুন ওসিলা কিচ্ছু নেই এদের কাছে।
নদিয়া এক জায়গায় জলসায় গেছিলাম, জায়গাটার নাম বলার দরকার নেই, শুধু ফুরফুরা ছাড়া ওই গ্রামটায় অন্য কোনো দলমত নেই, টোটালটাই ফুরফুরা। আমরা এসব যাই, গেলাম, প্রায় 15-16 জন ইয়ং ছেলে তেকবির দিয়ে নিয়ে গেল। নারে তেকবির, আল্লাহ একবার, চাচা যান হুজুর কেবলা জিন্দাবাদ, ফুরফা শেখ জিন্দাবাদ, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ, তেকবির দিয়ে নিয়ে যে এইবার এক জায়গায় দাঁড়িয়েছে। আমি দাঁড়া বাবা, দাঁড়া। সব গোল হয়ে ঘিরে ফেললো। তো ভাই সব ছেলে কটাকে দেখে আমার মনে হলো না যে এরা মুসলমানের ছেলে, একটাকে মনে হয়নি। মনে হচ্ছে হাঁড়ি কুলি মুচি সাঁওতাল বাগদিদের ছেলে, গেঞ্জি পরে আছে আর প্যান্ট পরে আছে, মাথায় টুপিটা থাকলে তবু একটু যাই হোক মানাতো যে একটা টুপি পরে আছে ছেলেটা, যাক আলহামদুলিল্লাহ, টুপিটাও মাথায় নেই। কোনোভাবে বোঝা যায়নি যে এরা আমার মুসলমানের ছেলেরা। আমি ওদেরকে বললাম যে তোরা বেটা আজকে রসুল্লাহর জলসা করছিস, নবীওয়ানা মাহফিল করেছিস, আমাদেরকে ফুরফাতে কিনেছিস, আজকের দিনটা একটা পাঞ্জাবি পরে আর প্যান্ট পরে আছিস, একটা পাঞ্জাবি পরে একটা টুপি পরতে পারলি নি? তোরা ফুরফুরাই গেলে তো টুপি পরে যাস, পাঞ্জাবি পরে যাস, পায়জামা খুলে ফেলিস, প্যান্ট পরতে চাস না, প্যান্ট পরলেও পাঞ্জাবিটা পরিস, শার্ট পরিস না, কত সুন্দর টুপি পরে যাস, সাদা পাঞ্জাবি পায়জামা পরে ফুরফুরাতে যাস, আর আজকে তোদের গ্রামে এলুম এই চেহারা দেখতে। খুব আফসোস, এটা কাদের কালচার? এটা বুঝাচ্ছি যে আমার বাড়ির ছেলে মেয়েরা কাদের কালচারে আসক্ত হলো, যারা ইসলামের দুশমন, যাদের শানে আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছেন, আর আমাদের শানে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। প্রত্যেকটা ঈমানদার মুমিন জান্নাতি। আল্লাহ আমাদের জান্নাতের খোঁজখবরি দিয়ে রেখেছেন। সেই জান্নাতীরা জাহান্নামীদের অনুসরণ করবে কেন? তাদের ইত্তেবা, তাদের পায়রাবি করবে কেন? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, আমার ছেলেরা দাঁড়িয়ে পানি পান করবে কেন? তারা দাঁড়িয়ে পেশাব করে, আমার ছেলেরা দাঁড়িয়ে পেশাব করবে কেন? তারা মদ খায়, আমার ছেলেগুলো, তারা সুদ খায়, এরা, তারা ঘুষ খায়, এরাও ঘুষ খায়, তাদের নামাজ নেই, এদের নামাজ নেই, তাদের রোজা নেই, এদের রোজা নেই, তারা বাপ মাকে ধরে মারে, এরাও বাপ মাকে ধরে মারে। লজ্জা! ইসলামের দুশমনদের ইত্তেবা করছো, জাহান্নামীদের। তবে মনে রেখো, সমাজ যাদের অনুসরণ করে হাঁটছো পৃথিবীতে, এই হাঁটতে হাঁটতে যদি বেনা তওবায় তুমি মরে যাও, তোমার হাসরটা তাদের সঙ্গে হবে, জাহান্নামটাও তাদের সঙ্গে হবে। আর যদি আল্লাহওয়ালাদের অনুকরণ করে চলো, সাহাবা তাবিঈন বুজুর্গানে দিন, বড় বড় ইমাম পীর মাশায়েখদের অনুকরণ করে চলো, আর এই অবস্থায় চলতে চলতে যদি তোমার মওত হয়, তাদের সঙ্গেই তোমার হাসর হবে, তাদের সঙ্গেই তোমার জান্নাত হবে। কোনটা ডিসিশন করলেন, কোনটাই যাবেন? ওদের সঙ্গে জাহান্নামায় যাব না এদের সঙ্গে আমরা জান্নাতে যাব? কেন? ওরা পেশাব করে পানি নেয় না, আমার ছেলেগুলো পানি নেয় না। ওরা গান বাজনা যাত্রা মদ তাড়ি দুনিয়াময় ঘোরে, আমার ছেলে মেয়েরাও ঘোরে। কেন? ওরা সুদের কারবার করে, আমার ছেলেরাও সুদের কারবার করে। আমাদের জন্য নয়, আমাদের জন্য কোরআন আর হাদিস। আমরা বীর, এটা মাথায় রাখবেন, আমরা বীর। এই পৃথিবীতে না আমরাই সব থেকে বড় বীর, বীর ধর্মের বীর মুসলমান। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে। আমাদের জীবনটা এলোপাতাড়ি খামখেয়ালি নয়, আমরা সিরাতাল মুস্তাকিমে চলি, কোরআন হাদিস মেনে চলি। আমাদের লাইফটা বিশৃঙ্খল নয়, আমরা শৃঙ্খল। আল্লাহ আমাদের জন্য কত নিয়ামতের ওয়াদা করেছেন আপনি জানেন? সব ভুলে গেলেন? দেখেন ইসলাম কিভাবে জিন্দা হচ্ছে, দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের জমিনে কেমন লড়াইটা হচ্ছে দেখুন। আজকে ফিরি মায়ের পেট থেকে পড়ি, নবী পেয়ে গেলাম, দিন পেয়ে গেলাম। কবে কলমাটা পড়ে মুসলমানটা হয়েছেন বলুন তো? কবে কলমা পড়েছেন? কিন্তু বেলাল কবে কলমা পড়েছেন, আবু বকর কবে কলমা পড়েছেন, ওমর কবে কলমা পড়েছেন, উসমান কবে কলমা পড়ে মুসলমান হয়েছেন?
সব তারিখ ইতিহাস ঠিক আছে। আপনি আপনি তো তৈরি ঘরে পৃথিবীতে এসেছেন, বাপ দাদা 14 পুরুষ মুসলমান, মুসলমানের ঘরের ছেলে মুসলমান হয়ে গেছেন, জানেন এরেস সূত্রে মুসলমান হয়ে গেছে। এরেস 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 সূত্রে মুসলমানের কোনো দাম নেই। এরেস সূত্রে মুসলমান হওয়া যায় না, তার ভিতরে মুসলমানিয়াত আনতে হবে, পাক্কা আমলি জীবন তৈরি করতে হবে, তবে তিনি মুসলমান হবেন। তা যদি না হতো তাহলে নূহ নবী আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হতো না। একজন নবীর ছেলে এরেস সূত্রে তো ঈমানদার হওয়ার কথা ছিল, কিন্তু কাফের। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর হচ্ছে কাফের। কাফেরের ঔরসে আল্লাহ নবী বানিয়েছেন। শুকনো ইমানদার হয়ে ঘুরে বেঁচে আছি, আমাদের কোনো দাম নেই আল্লাহর চোখে। মানুষের চোখে অনেক দাম। কত বেনামাজির কত দাম জানেন? কত মাতাল সুদখোরের কত দাম আছে বাজারে জানেন? কত চিটিংবাজ বদমাইশের বাজারে কত দাম মূল্য জানেন? বড় বড় অফিসার, বড় বড় সাহেব, বড় বড় নেতা, বড় বড় কমরেড, বড় বড় মন্ত্রী। ওরে বাবা, এইসব দুনিয়ার জমিনে তোমার সম্মান ইজ্জত আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের চোখে তুমি জাহান্নামী, কিচ্ছু দাম নেই। আবু জেহেল বদরের ময়দানে হাজির হলো 1000 সৈন্য, আর আমার নবী সৈন্য সংখ্যা 313। আল্লাহ পাক আমার হাবিবকে খবর পাঠালেন আসমান থেকে, এই নবী আর নয়, আর ওয়াজ করে হবে না, আর বুঝিয়ে হবে না, ধৈর্য ধরে হবে না। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদরের দিকে রওনা হয়েছে। এই হাবিব আপনি বেরিয়ে পড়ুন, আপনার যে কটা সৈন্য আছে এই সৈন্য কটাকে নিয়ে আপনি ডিফেন্সে আবু জেহেলের সামনাসামনি হন। যুদ্ধ করা ফরজ হয়ে গেল। আল্লাহর কোরআন নাজিল হলো। আমার হাবিব বড় চিন্তিত হয়ে পড়লেন, কি করেই মোকাবেলা করা সম্ভব? আমার তো সৈন্য সংখ্যা কম, আমার অস্ত্র শস্ত্র নেই, কি করে অত বড় শক্তির বিরুদ্ধে মোকাবেলা হবে? আবু জেহেল দৃঢ় প্রতিজ্ঞা করে বার হয়েছে, মুহাম্মদকে কতল করবে, কোরআনকে মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। বদরের জমিনে সারা পান হবে আনন্দে আনন্দে, আর মেয়েদের দিয়ে নাচ হবে, নাচ হবে। আল্লাহর হাবিব সাহাবীদের জিজ্ঞেস করলেন, বাবারা কি বলছো বলো? আল্লাহ পাক এই হুকুম পাঠিয়েছে, বদরের জমিনে আবু জেহেলকে রুখতে হবে, ডিফেন্সে যেতে হবে। এই ডিফেন্সে গেলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য বড় নিয়ামতের ওয়াদা করেছেন। বাবা সাহাবীরা কি বলছো বলো? আল্লাহ নবী সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, হুজুর আপনি চলুন চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। আমার হাবিবের একটা চিন্তা ছিল মনের মধ্যে, এই কটা মুসলমান 313 জন, ইমানটাও খুব কম, বয়স বেশি নয়, ইমানের বয়স কম, এরা কি যুদ্ধে যাবে না পালিয়ে যাবে? বুখারীর হাদিস, এরা কি যুদ্ধে লড়বে না পিছু হটবে? এটা ছিল আমার নবীর খুব চিন্তা। সাহাবীদের কাছে যেই বলেছেন, সাহাবীদের উত্তর দেখেছেন, ইযহাব ওয়া নাহনু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঘর হারা, বাপ হারা, মা হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে আপনাকে পেয়েছি, আপনাকে পেতে গিয়ে সব হারা হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেতে গিয়ে আমরা মার খেয়েছি, চাবুক খেয়েছি, অতপ্ত বালির উপরে শুয়েছি, বুকে পাথর চাপিয়েছি, আগুনের ছ্যাঁকা খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে আমরা পালিয়ে যাব না। হুজুর তখনও পর্যন্ত মনের উপর ভরসা করতে পারছেন না।
যে এরা কি সত্যি আবু জেহেলের সঙ্গে যুদ্ধে যাবে না পালিয়ে যাবে? যাবে তো। এক তো সব হারা হয়ে এসেছে, আবার জীবনটা দেবে ওরা। ইসলামের শুরু বলছি আপনাদেরকে, আর এই যুদ্ধটাই ছিল ইসলামের প্রথম সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ। এইখানে হক না হকের ফয়সালা হবে, ন্যায় অন্যায়ের ফয়সালা হবে, ইমান বেঈমানের ফয়সালা হবে, মিথ্যা সত্যের ফয়সালা হবে। এই যুদ্ধটাই ছিল ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ লড়াই। অথচ আমার নবী আগে বেড়ে যুদ্ধ করতে চায়নি। আবু জেহেল মক্কা থেকে 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে গিয়ে বদরের প্রান্তরে গিয়ে হাজির হয়েছে আমার নবীকে মিটিয়ে দেবে। তাহলে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবীকে বাঁচার জন্য ডিফেন্সে যেতে হয়েছে। এই ডিফেন্স করতে গিয়ে সংঘাত হয়েছে। বদমাইশ এই হিন্দুত্ববাদী গোঁড়া হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী মানুষগুলো বলে মুসলমানের এই মোহাম্মদ হচ্ছে জঙ্গি। ও জোর করে তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে মানুষকে ডেকেছে। তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়েছে। ভয় দেখিয়েছে মানুষকে, লোভ দেখিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে ইসলামের দিকে এনেছে। কাচ্চা মিথ্যে, বেকুফ, তোমরা জানো না। যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবীকে বাঁচার জন্য এগোতে হয়েছে। মদিনা উড়িয়ে দেবে, মদিনায় হামলা করবে। ডিফেন্সের জন্য আল্লাহ বলেন একটু আগিয়ে গিয়ে ওদেরকে রোকো। এই রুখতে যে সংঘর্ষ হয়েছে। তাও আমার নবী বলেছিলেন সাহাবীদের, কেউ আগে বেড়ে তীর ছুড়বে না, কেউ আগে তলোয়ার চালাবে না। দূরে যদি কোনো দুশমন দাঁড়িয়ে থাকে তীর নিক্ষেপ করবে না। যদি তোমাদের উপরে হামলা হয় তখন ডিফেন্সে তোমরা হামলা করবে। এবার কথা বুঝতে পারছেন? আর এই বেহুদাগুলো কি বলে জানেন? বলে এই মাদ্রাসাতে সব জঙ্গি তৈরি হচ্ছে। এই কাল পরশুর কাগজও দেখবেন একই কথা লিখেছে যে মাদ্রাসায় সব জঙ্গি পড়ানো হচ্ছে, জঙ্গি শিক্ষা হচ্ছে, জিহাদি তৈরি হচ্ছে, সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে, রসুলুল্লাহর ঘর থেকে কোরআন হাদিসের শিক্ষা নিয়ে যারা বার হয়, আলেম হাফেজ, তাদেরকে কি বলা হয়? আলেম হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস ফাকি মুফাসসির, এইসব তারা সার্টিফিকেট পায়। এই রকম একটা ব্যক্তিকে আপনারা দেখান তো সারা পৃথিবীতে মদ খায়, দেখান। চ্যালেঞ্জ রইল আপনাদের। একমাত্র চরিত্র তৈরি হয় মাদ্রাসায়, মানবিকতা তৈরি হয় মাদ্রাসায়, ভ্রাতৃত্ব ভালোবাসা প্রেম প্রীতি তৈরি হয় মাদ্রাসায়, ইনসাফ তৈরি হয় মাদ্রাসা শিক্ষায়, আদর্শ মানুষ তৈরি হয় মাদ্রাসা শিক্ষা, রসুলুল্লাহর শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। দেখাও একটা আলেম হাফেজ কারি মৌলানাকে দাঁড়িয়ে পিশাব করতে, দেখান। দেখান একটা আলেম হাফেজ কারি মৌলানা মুফতিকে মদ খেতে, দেখান পকেট মারতে। একটা হাফেজ কারি মৌলানা মুফতি সাহেবকে আপনি দেখাতে পারবেন না যখন খুন হয়েছে তিনি খুন করেছেন। সারা ভারতবর্ষের চ্যালেঞ্জ, দেখান তো দিকে একজন আলেম কাউকে খুন করেছে, একটা হাফেজ একজন কারি কাউকে খুন করেছে। মুসলমান খুন করতে পারে, ইমানদার অনেককে খুন করেছে, অনেক খুনি ইমানদার আছে, তারা ইসলামের কলঙ্ক। তারা এই যে বড় বড় জঙ্গি ঘুরছে, সব বড় বড় বোম ব্লাস্ট করছে, প্লেন হাইজ্যাক করছে, ট্রেন উড়িয়ে দিচ্ছে, বড় বড় মুসলিম সংগঠন জঙ্গি আছে, ওদেরকে ইসলাম ঘৃণা করে, ইসলামের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, ইসলাম এটার কোনো অনুমতি নেই। তবে আপনি বলছেন মুসলমান মাদ্রাসাতে সব জঙ্গি তৈরি হচ্ছে। যত পশ্চিমবাংলায় খুন হয়েছে একটা দেখান তো দিকে মৌলানা খুন করেছে, তাহলে জঙ্গিটা হলো কোথায়? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতন নই,
মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, এই মুসা, এই যুদ্ধ আমরা করতে পারবো না, এই ভিতরে যাওয়া যাবে না। এই মুসা, এক কাজ কর, তুই আর তোর খোদা দুজনে গিয়ে লড়াই কর, আমরা এখানে বসে রইলাম। কোরআনের মধ্যে এসছে, আল্লাহ পাক আমার হাবিবকে শুনিয়েছেন এই আয়াত, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হুনা কায়িদুন। এই মুসা, তুমি যুদ্ধ করতে যাও, তোমার খোদাকে নিয়ে যাও, আমরা যুদ্ধ করতে পারবো না। আমার নবীর সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতন নয়, এমন কথা আপনাকে বলতে পারবো না, বরং আমরা আপনাকে বলছি, রাসূল, ইযহাব ওয়া নাহনু মাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। বললেন না সুবহানাল্লাহ? এই কথাটা সাহাবীদের কাছ থেকে শোনার পরই না আল্লাহর হাবিব হেসে ফেলেছেন। বুখারী শরীফে হাদিস এসছে, আমার রাসূলুল্লাহর মুখে হাসি ছিল না। যেদিন থেকে আল্লাহর নবীকে আল্লাহ পাক হুকুম করলেন যুদ্ধে যেতে হবে, সেই দিন থেকে আমার নবীর মুখে হাসি ছিল না। আর এই কথাটা শুনেই রাসূল একটু মুচকে হাসলেন। ও আসফারা ওয়াজহাহু ওয়া সাররাহু, রাসূলুল্লাহর এই চেহারাটা আনন্দে খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। মোস্তফা রওনা হলেন, বদর প্রান্তরে হাজির হলেন, কাতা সোজা করলেন, দেখলেন আবু জেহেল ওই দিকটা দাঁড়িয়েছে, যে দিকটা এঁটেল মাটি শক্ত, আর রাসূলুল্লাহ যে দিকটা দাঁড়ালেন শুধু বালি বালি আর বালি। সাহাবাদের দাঁড় করিয়ে দিলেন, দিয়ে আমার নবী কি করলেন জানেন? হুজুরের জন্য যে তাঁবুটা তৈরি করা হয়েছিল, ওই তাঁবুর ভিতরে হুজুর চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে আমার নবী সেজদায় চলে গেলেন। এক কথা শুনছেন তো? কেন গেলেন এইটাই বুঝাতে চাইছি। দেখেন, ইসলামকে জিন্দা করার জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে, পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্যে আমার হাবিব আল্লাহর কাছে সাহায্য চাইতে সেজদায় চলে গেলেন। সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, ওদিকে আবু জেহেল হুঙ্কার দিচ্ছে। আল্লাহর হাবিব তাঁবুর ভিতরে গিয়ে আল্লাহর জমিনে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহ, আপনি যদি সাহায্য নাযিল না করেন, আল্লাহ, এই কথা সাহাবী যদি আজকে শহীদ হয়ে যায়, আর আল্লাহ বলার কেউ থাকবে না। 13 বছর ধরে মক্কার জমিনে ওয়াজ করে এই 313 জন ঈমান এনেছে। ইয়া আল্লাহ, এরা যদি আজকে শহীদ হয়, ইসলাম মিটে যাবে, দিন মিটে যাবে। আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। বাপারা মা মারা নবী, আমাদের এতিম ইয়াসিন নবী সেজদায় পড়ে কাঁদছেন। আমার হাবিব মাথা তুলছেন না। রাসূল মাথা তুলছেন না, এত গভীর কাঁদছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, নিজের জন্যে নয়, নিজের ছেলে বিবি বাল বাচ্চার জন্যে নয়। এই রাসূলের এই কান্না ছিল এই যে দিন আজকে আমরা পেয়েছি, এই দিনকে বাঁচানোর জন্যে, যে কোরআন আজকে আমরা পেয়েছি, এই কোরআনকে আমাদের দরওয়াজায় পৌঁছে দেওয়ার জন্যে। ভাই, কথা কি বুঝতে পারছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে এলেন, এসে রাসূলুল্লাহর মুবারক হাতটা ধরেছেন। হুজুর তো সিজদায় আছেন, গায়ের চাদরটা না গা থেকে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক এসে হাতটা ধরেছেন আস্তে করে। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হয়েছে হুজুর, এবার আপনি মাথাটা তুলুন, অনেকটা সময় পার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার মাথাটা তুলুন। দেখুন সব মুজাহিদিনরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, দুশমনরাও দাঁড়িয়ে গেছে, হে হাবিব আপনি মাথা তুলুন। সেনাপতি মাথা তুলছেন না, সেনাপতি মাথা তুলছেন না।
ওই সময়ে আমার হাবিব আল্লাহকে কি বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। রাসূলুল্লাহ সিজদায় পড়ে বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। ও আল্লাহ, তুমি যদি চাও যে এই পৃথিবীতে তোমার আর কোনো ইবাদত হবে না, তাহলে আল্লাহ আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ আমাদেরকে শহীদ করে দেন। আর যদি আপনি চান পৃথিবীতে আপনার ইবাদত, আপনার বন্দেগী থাকবে, তাহলে আপনি আসমান থেকে সাহায্য পাঠান। দয়ার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মাথা তুলছেন না, সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন আপনি মাথাটা তুলুন, আজকের এই বদরের ময়দানে আপনাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আরো জানিয়েছেন আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতে দিয়ে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আসমান থেকে খুশির খবর জিবরিল আমিন নিয়ে গেলেন, আমার হাবিব খুশি হয়ে গেলেন, মোবারক মাথা সিজদা থেকে তুললেন। এত কেঁদেছিলেন, চোখের পানিতে বালিগুলো ভিজেই কপালে লেগেছে। বালি কপালে লেগেছে। আমার হাবিব এবার বেরিয়ে আসছেন তাঁবুর ভিতর থেকে। যখন বেরিয়ে আসছেন তখন খুব মেজাজে বেরোচ্ছেন। হাদিস পাকের ভাষা মতো বলছি, রাসূলুল্লাহ খুব মিজাজে বেরিয়ে আসেন। কেন বলুন তো? আসমান থেকে অ্যালটমেন্ট হয়ে গেছে সাহায্যের। রাসূল আর কোনো পরোয়া করছেন না, একদম মিজাজে বেরিয়ে এসি তাঁবুর বাইরে এসি হুজুর বলেছিলেন সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে। সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আবু জেহেলের দিকে রাসূলুল্লাহ ইশারা করছেন, বলি এক মুঠো বালি হাতে নিয়েছেন, ছুঁড়ে দিয়েছেন। কোথায় ছুঁড়লেন? কোথায় ছুঁড়লেন? আবু জেহেলের সৈন্যদের দিকে। রাসূলের দিকে দাঁড়িয়েছে, আবুর দিকে দাঁড়িয়েছে। তাফসীরে লিখছে ওই এক মুঠো আমার রাসূলুল্লাহর হাতের ছুঁড়ে দেওয়া বালি ওই 1000 সৈন্যের চোখে চোখে পড়েছে আর কানের মধ্যেও গিয়ে পড়েছে। এটা হয় কি করে? আমার হাবিব এখান থেকে এক মুঠো ধুলো ছুঁড়ে দিলেন, অতটা দূরে অত 1000 সৈন্যের চোখে আর কানে, তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে কানের মধ্যে পৌঁছে গেছে। আল্লাহ পাক পরে কোরআনের আয়াত পেশ করলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আয় আমার হাবিব, বদরের জমিনে সিজদায় পড়ে আপনি আমার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, তাই আমি আল্লাহ প্রথম সাহায্য করেছিলাম। আপনি যে বালিটা ছুঁড়েছিলেন এটা আপনি ছুঁড়ে ওদের চোখে পৌঁছাতে পারেননি। ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ সাহায্য 1 নম্বর। এটা আমার আল্লাহ 1 নম্বর সাহায্য করেছে। আচ্ছা, এই দিক থেকে কি যাচ্ছে কোথায় বুঝতে পারেন? এরা কারা? মেলা ঘুরছে এই দিক দিয়ে, বন্ধ করে দাও না। খোদার রহমতের রাস্তা। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব দিল লাগিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহ লা বাতিনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, দ্বিতীয় সাহায্য আল্লাহ আসমান থেকে কি করেছিল জানেন? আমার হাবিবকে জয় দেবার জন্যে 5000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নামিয়েছিলেন আমার রসুলকে সাহায্য করার জন্যে। পাগড়িওয়ালা, ঘোড়সওয়ার, হাতে তলবার, 5000। 3 নম্বর সাহায্য করেছিলেন আল্লাহ আসমান থেকে ওই দিন। আমার হাবিবের ওখানে কামিয়াবি হওয়া খুব কঠিন ছিল। আবু জেহেল যে শক্তি নিয়ে ওখানে সেদিন দাঁড়িয়েছিল, আমার হাবিবের অস্ত্র শস্ত্র ছিল না, ঘোড়াও ছিল না, গুটিগত ভাঙা টুটা। 3 নম্বর সাহায্য করেছিলেন আমার হাবিব যে দিকটা দাঁড়িয়েছেন, বালি, পা ডিসব্যালেন্স হচ্ছে, ঘোড়া দাঁড়াতে পারছে না, সাহাবিরা দাঁড়াতে পারছেন না, পায়ে ব্যালেন্স পাচ্ছে না। আর আবু জেহেল যে দিকটা দাঁড়িয়েছে এঁটেল মাটি, পায়ের তলায় টিপ পাচ্ছে। এই কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক এত পানি দিলেন ওই দিন, কোরআন পাকের আয়াত নাযিল হয়েছে, এত অবিশ্রান্ত বৃষ্টি আল্লাহ দিয়েছিলেন 17ই রমজান বদরের জমিনে। সেই পানিতে আমার রসুলের পায়ের তলার বালিগুলোকে আল্লাহ পাক মজবুত এবং টাইট করে দিয়েছিলেন। একবার বলুন, বালিতে পানি ব্যাপক দিলে কি হয়? টাইট হয়ে যায়। আর এঁটেল মাটিতে পানি পড়লে এবার ওর দিকটা, তাহলে আবু জেহেলের পায়ের তলা স্লিপার হলো, আর আমার হাবিবের পায়ের তলা মজবুত হলো। পানির দরকার ছিল, পিপাসার দরকার ছিল, রান্নার দরকার ছিল, গোসলের দরকার ছিল, সব আল্লাহ পাক ওই পানি দিয়ে আমার হাবিবকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। যুদ্ধ শেষ হলো, আর ওদিকটা বলবো না। যুদ্ধ শেষ হলো, কেমন করে যুদ্ধ হলো ওটা আর বলছি না। এই যুদ্ধে আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করলেন, তাও 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 14 জন সাহাবী। কজন বাবা? কজন? 14 জন। আনসার আর মুহাজিরের মিলিয়ে 14 জন সাহাবী ওই দিন শহীদ হয়ে গেল। আর আবু জেহেলের দল বলেরা প্রায় 70 জন মারা গেল। আবু জেহেলও মারা গেল। যে আবু জেহেল বলেছিল আজকে নাচ হবে, শরাব হবে, আজকে ইসলাম মিটবে, আবু জেহেল নিজেই মারা গেল ওই দিন। 2 বাচ্চা ছেলে গিয়ে মেরেছে আবু জেহেলকে। 2 ভাই, মুঈজ আর মুআইয়েজ, এই 2 ভাই মিলে গিয়ে মেরেছে আবু জেহেলকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দ্বীনকে কিভাবে জিন্দা করেছেন। ওই দিন যদি ইসলাম ক্ষয়ক্ষতি হয়ে যেত, তাহলে জীবনের মতো ইসলামের ক্ষতি হয়ে যেত। আল্লাহ তার হাবিবকে এইভাবে সাহায্য পাঠিয়ে দ্বীন জিন্দা করলেন, কোরআন জিন্দা করলেন, ইসলাম জিন্দা করে সারা পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দিলেন। আর আজকে সেই দিন ইসলাম আমাদের ঘরে এলো, আমরা দ্বীনের ঘরে এসে দ্বীন জবাই করছি। সেই দিনকে আমরা জবাই করছি। যে ছেলেটা নামাজ পড়লো না, সে তো দ্বীনকে জবাই করলো। আর যে ছেলেটা নামাজ পড়লো, আল্লাহু আকবার, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করলো, দ্বীনকে মজবুত করলো। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে গেলেন। জীবনে একবার হজ করেছিলেন। এই হজ্জাতুল বেদাতে গিয়ে হুজুর আমার
কাসওয়া উটের উপরে বসলেন। যে উটটা আমার রাসূলুল্লাহ নিজস্ব উট ছিল, এই উটের লাগাম ধরেছে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি, যিনি রাসূলুল্লাহর শেষ জীবনের সাহাবী। উনি উটের লাগাম ধরে আছেন, আল্লাহ নবী উটের উপরে বসে আছেন। প্রায় 1.5 লাখের কিছু কম বেশি সাহাবী আরফার ময়দানে হাজির হয়েছে। আল্লাহ নবী ওই জারির বিন আব্দুল্লাহ আল বাজালি ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া জারিরু ইস্তানসাতিন নাস, বাবা জারির, আরফার ময়দানের মানুষগুলোকে একবার চুপ করতে বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু জরুরি কথা বলে যেতে চাই। বদরের যুদ্ধ হয়েছে 2 হিজরি, আর রাসূলুল্লাহ হজে গেছেন 10 হিজরি। প্রায় 1.5 লাখের উপর সাহাবী ওখানে হাজির হয়ে গেছেন। জীবনের শেষ হজ, রাসূলুল্লাহ জীবনে যাবেন না, হজ আর হবে না। একবারই হজ করেছিলেন, উমরা কয়েকবার করেছেন। শুনছেন, উমরা কয়েকবার করেছেন। হযরতে জারির একটা আওয়াজ দিয়েছিলেন, গোটা আরফার ময়দান স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী উটের উপরে বসে ওয়াজ করছেন, গোটা আরফার ময়দান আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছেন। আমার নবী বলেন, সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েম করো। আজ যদি রাসূল আমাদের মাঝে থাকতেন, হুজুর আমাদেরকে এই কথাই বলতেন, বাবা আল্লাহর নামাজ আদায় করো। আপনি নবীকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসেন, অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত আছে, ঠোঁট দিয়েও আপনি বলেন নবী 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 করেন, নারায়ে রিসালা বলেন, কিন্তু দুনিয়ার মানুষ মহাব্বতটা রাসূলুল্লাহর আছে, কিন্তু ইত্তেবার অনুসরণটা ইহুদি নাসারাদের আছে। মোহাব্বত যদি রাসূলুল্লাহর হয়, ইতাআত আর পায়রাবি আর অনুসরণটা রাসূলুল্লাহরই হবে। কিন্তু আফসোস, আজকে দুনিয়ার সমাজের মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তুমি মোহাব্বতটা নবীকে করলে, ঈমান নবীর উপরে আনলে, কিন্তু অনুসরণটা তুমি জাহান্নামীদের করলে। তাহলে মোহাব্বত জান্নাতীকে করলে, অনুসরণটা জাহান্নামীকে করলে। আল্লাহর হাবিব বললেন, বাবারা নামাজ কায়েম করো, রমজানের রোজাটা রেখো, পয়সাওয়ালা মালদার হজ যাকাত কোরবানি আদায় করো, বাপের হক, মায়ের হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এতিমের হক, এদের হক আদায় করো। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, খবরদার খবরদার খবরদার, মদ খাবে না, সুদ খাবে না, চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি করবে না, মেরে কেড়ে নেবে না, কাউকে আঘাত দেবে না। হুজুর বলতে বলতে মাঝে মাঝে বলছিলেন, আলবিদা আলবিদা আলবিদা, বিদায় বিদায় বিদায়। সাহাবীরা, আর হয়তো দেখা হবে না, আর হয়তো তোমাদের সঙ্গে আমার বলার হবে না, আর হয়তো তোমাদের শোনা হবে না। তাই যে কটা কথা বলে যাচ্ছি ভালো করে শুনে রাখো। যারা ময়দানে আসতে পারেনি, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। সেই পৌঁছানো চলছে, আর কিয়ামত পর্যন্ত চলবে।